বিলিয়ন বিলিয়ন ডলারের আমেরিকান গর্ব এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে স্রেফ ধ্বংসস্তূপ। যে প্যাট্রিয়ট আর থার্ড সিস্টেমকে ভাবা হতো অপরাজেয় ঢাল, ইরানের সস্তা ড্রোন আর মিসাইলের সামনে তা আজ স্রেফ খেলনা। সৌদি আরব থেকে কাতার আমেরিকার 142 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কেন ইরানি হামলার সামনে অন্ধ হয়ে গেল? কেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে বাধ্য হলেন তারা ইরানের মিসাইল উৎপাদনের গতির সাথে পেরে উঠছেন না? পেন্টাগনের সুপারসনিক দম্ভ চুরবার হওয়ার সেই নেপথ্যের কাহিনী জানাবো আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে। শেষ পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা। গত 40 দিনের যুদ্ধ বিশ্বকে এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা জানতাম আমেরিকা মানে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব, কিন্তু ইরানের প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তি আর ড্রোনের ঝাঁক প্রমাণ করে দিয়েছে দামি অস্ত্র মানেই সুরক্ষা কিন্তু নয়। মার্কিন ইতিহাসের বৃহত্তম অস্ত্র চুক্তির মূল আকর্ষণ থার্ড সিস্টেমের চোখ বা রাডার আজ ধ্বংসপ্রাপ্ত। কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমেরিকার উপর ভরসা হারিয়ে চীন বা রাশিয়ার দিকে ঝুঁকছে? মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের এই তথাকথিত জয় কি আসলে এক বিশাল পরাজয়ের নামান্তর? আজকের পর্বে আমরা ব্যবচ্ছেদ করব আমেরিকার এই ফাঁপা প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের অভাবনীয় সামরিক সাফল্যের প্রতিটি স্তর। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এক সময় যা ছিল গর্ব, এখন তাই আমেরিকার সবচেয়ে বড় বেজ্জতির কারণ। শত্রুর হামলা থেকে রক্ষা করার নামে বিলিয়ন বিলিয়ন ডলারের মারণাস্ত্র আরবদের হাতে তুলে দিয়েছিল আমেরিকা। তবে ইরান দেখিয়েছে ওইসব তর্জন গর্জন করা ছাড়া কাজের কাজ করার তাদের কিচ্ছু ক্ষমতা নেই। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সম্ভাব্য হামলা থেকে সুরক্ষার আশায় আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো। কিন্তু ইরান যুদ্ধের ময়দানে আমেরিকার এই সকল নিরাপত্তা ব্যবস্থা চুরমার হয়ে গেছে। বিশেষ করে 2025 সালে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত আমেরিকার ইতিহাসের বৃহত্তম 142 বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মূল আকর্ষণ ছিল অত্যাধুনিক থার্ড এবং প্যাট্রিয়টেড প্যাক-3 সিস্টেম। ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোকে মোকাবেলায় এগুলোই সবচাইতে শক্তিশালী ঢাল হিসাবে ভাবা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে ইরানের পাল্টা প্রতিশোধমূলক হামলায় আমেরিকার এই বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোর সামরিক ঘাঁটি ও জ্বালানি কেন্দ্রে সরাসরি আঘাত হেনেছে। ইরানি ভয়ঙ্কর মিসাইল আর ড্রোনের সামনে আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এমন অসহায় আত্মসমর্পণ পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই সাফল্যের প্রধান কারণ ছিল তাদের যুদ্ধ কৌশল আর ট্যাকটিক্স। খামেনির নেতৃত্বে ইরানি বাহিনী আমেরিকার দামি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ব্যস্ত রাখতে প্রথমে কয়েক হাজার সস্তা ড্রোনের একটি বিশাল বহর ব্যবহার করেছে। যাকে যাকে সস্তা ড্রোনগুলো প্রথমে তারা পাঠাতো। তখন কি হতো, প্যাট্রিয়ট সিস্টেমগুলো যখন এই সস্তা ড্রোনগুলোকে ধ্বংস করতে গিয়ে তাদের দামি ইন্টারসেপ্টর মিসাইলগুলো শেষ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইরান তাদের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করে, যার মধ্যে ছিল ফাত্তা, সাজ্জিল, খোররাম শাহ এ ধরনের ভয়ঙ্কর মিসাইল এবং শাহেদ 136 কিলার ড্রোন। ফলে আমেরিকার প্রতিরক্ষা বলয় ভেদ করে আরব দেশগুলোতে এসে ইরানি অস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যুদ্ধের সময় স্যাটেলাইট ইমেজে দেখা গেছে আমেরিকার থার্ড সিস্টেমের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এনটিপি ওয়াইড রাডারগুলো সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং জর্ডানের মুয়াক্ফা সেলেথি এয়ারবেসে সরাসরি আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই রাডারগুলোকে থার্ড সিস্টেমের চোখ বলা হয়। এগুলো ধ্বংস হওয়ার অর্থ হলো পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটি অন্ধ হয়ে যাওয়া, যার পরবর্তীতে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে পুরো আকাশটা ছিল ইরানের নিয়ন্ত্রণে। যখন ইচ্ছা তখন তারা ড্রোন হামলা করছে, যখন ইচ্ছা তখন তারা মিসাইল হামলা করছে বিনা বাধায়।
আর এই বিষয়টি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিয়েছে। এদিকে ইরানের এই বিপুল পরিমাণ মিসাইল হামলা মোকাবেলা করার মতো পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করতে পারছে না আমেরিকা, কারণ ইরানের মিসাইল উৎপাদনের গতির তুলনায় আমেরিকার ইন্টারসেপ্টর বানানোর ক্ষমতা অনেক কম। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন ইরান প্রতি মাসে 100টির বেশি মিসাইল তৈরি করছে, আর আমেরিকা মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম, যার ফলে আমেরিকা এখন দক্ষিণ কোরিয়ার মতো অন্য অঞ্চল থেকে থার্ড ব্যাটারি সরিয়ে মধ্যপ্রাচ্যে আনতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আরব দেশগুলো ইরানের হামলার সামনে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের মুখে তারা আমেরিকার ফাঁপা প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করতে বাধ্য হয়েছে। শত শত বিলিয়ন ডলারের এই দামে আমেরিকার বর্ম কোনো কাজে না আসায় এখন পুরো উপসাগরীয় অঞ্চলে এক বিশাল নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। ফলে ভবিষ্যতে আরব দেশগুলো চীন এবং রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দিকে ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু ঝুঁকতে না, অলরেডি চীন এবং রাশিয়ার সাথে অনেক মধ্যপ্রাচ্যের দেশ আলাপ আলোচনা করছে। খ্রিস্টপূর্ব 280 অব্দে গ্রিসের অ্যাপিরাস রাজ্যের রাজা ফাইরাস রোমের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলো। তার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এতটাই বিশাল যে সে জয় পরাজয়ের সমান হয়ে দাঁড়িয়েছিল। 2000 বছর পুরনো সে ইতিহাসের পুনরাবৃত্তি কি এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাত ধরে ফিরে আসছে? অনেক বিশ্লেষকই মনে করছেন ইরাক, লিবিয়া এবং বর্তমানে ইরান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান তাদের একটি ধ্বংসাত্মক জয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরাক ও লিবিয়া ভুল কৌশলে চড়া মাশুল। যুক্তরাষ্ট্রের এই প্রতিকূলতার শুরু 2003 সালের ইরাক অভিযানের মাধ্যমে। সাদ্দাম হোসেনের পতন ঘটাতে পারলেও যুদ্ধ পরবর্তী ইরাক সামলাতে হিমশিম খায় পেন্টাগন। প্রশাসনিক ও সামরিক কাঠামো ভেঙে পড়ায় সেখানে উত্থান ঘটে জঙ্গি সংগঠন, একটা ভয়াবহ জঙ্গি সংগঠনের। মজার ব্যাপার হলো পারস্য উপসাগরে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সাদ্দামের ইরাক। সাদ্দামকে সরিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইরানের প্রভাব বিস্তারের পথই সুগম করে দিয়েছে। একইভাবে 2011 সালে লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফির পতনের পর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় দেশটি গৃহযুদ্ধে লিপ্ত হয়, যা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পরাজয় ডেকে আনে। ইরান ইস্যু ও ডোনাল্ড ট্রাম্পের দাবি। বর্তমানে ইরানের সাথে সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। যদিও ব্যাপক সামরিক অভিযানে ইরান বিপর্যস্ত, তবু মুদ্রার কিন্তু উল্টোপিঠ বলছে অন্য কথা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং অনড় অবস্থানের মাধ্যমে ইরান প্রতিটি বিপর্যয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এগোলেও বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনকে বেকায়দায় ফেলেছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই অস্থিতিশীলতার সুযোগে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে রাশিয়ার মতো মার্কিন প্রতিপক্ষ দেশগুলো। শেষ পর্যন্ত ইরানের সাথে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে জয়ীও হয়, তবে কৌশলগত এবং অর্থনৈতিক ক্ষতির পাল্লা এতটাই ভারী হবে যে একে একটি পিরিক ভিক্টরি বা আত্মঘাতী জয় ছাড়া আর কিছু বলা কঠিন হবে। মার্কিন দম্ভ চুরমার, ইরানের প্যাসিভ ইনফ্রারেড জালে দিশেহারা পেন্টাগন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। যে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে শুরু করেছিলেন, সে ট্রাম্পকে এখন সংযত থাকার পরামর্শ দিচ্ছেন খোদ মার্কিন গোয়েন্দারা। কারণটা বেশ পরিষ্কার, ইরান এবার কেবল যুদ্ধের প্রস্তুতি নেয়নি, বরং মার্কিন প্রযুক্তির ডেড এন্ড খুঁজে বের করেছে। ইরানের রাজপথে এখন সামরিক সদস্য আর সাধারণ মানুষের ঢল, আর তাদের কাঁধে সবার হয়ে মিসাইল লঞ্চার প্যাডগুলো যুদ্ধের মহড়া দিচ্ছে সারা দেশে। রাডার যখন অচল, ইনফ্রারেড প্রযুক্তির মরণ কামড়। শীর্ষ গণমাধ্যম এবিসি এর সাম্প্রতিক প্রতিবেদনে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের গর্ব F-35 এবং F-15 যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন রীতিমতো সহজ লক্ষ্যবস্তু। ইরানের হাতে থাকা প্যাসিভ ইনফ্রারেড টেকনোলজি রাডারের চিরতরের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, এই সিস্টেম কোনো সিগন্যাল পাঠায় না, তাই একে জ্যাম করা অসম্ভব। হিট ডিটেকশন, এটি বিমানের ইঞ্জিনে বিপুল তাপ বা হিট ক্যাপাসিটি ডিটেক্ট করে। অবার্থ নিশানা, স্টিলের টেকনোলজি রাডার ফাঁকি দিতে পারলেও ইঞ্জিনে তাপ লুকানোর কোনো উপায় নেই। ফলে মার্কিন পাইলটরা ফেক লোকেশন বা জ্যামিং ব্যবহার করেও শেষ রক্ষা
পাচ্ছে না। সেই নজিরবিহীন সফলতার সপ্তাহ যুদ্ধবিরতির ঠিক আগের শেষ সপ্তাহটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। ইরানের নিখুঁত নিশানায় মার্কিন বিমান বাহিনী যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা ইতিহাসে বিরল। আকাশপথের বিপর্যয়, একে একে ভূপাতিত হয়েছে আধুনিক সব যুদ্ধ বিমান, যার মধ্যে F-35, F-15, F-22 র্যাপটার অন্তর্ভুক্ত ছিল। আর উদ্ধার অভিযানে ছিল ধস। বিধ্বস্ত F-15 এর পাইলটকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্র হারিয়েছে আরও দুইটি C-130 হারকিউলিস, একটি লিটল বার্ড এবং একটি ব্ল্যাক হল হেলিকপ্টার। ড্রোনের কবরস্থান, পেন্টাগনের গর্ব হিসেবে পরিচিত 32টি উন্নত মানের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করে ইরান জানান দিয়েছে তাদের আকাশ সীমায় ঢোকা মানে মৃত্যু নিশ্চিত। অনড় তেহরান, আলোচনার টেবিলে নেই কোনো ছাড়। পাকিস্তানের মধ্যস্থতা কিংবা ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি, কোনো কিছু ইরানের এই রণমূর্তিকে দমাতে পারছে না। গত সপ্তাহের অভাবনীয় সামরিক সাফল্য ইরানকে এতটাই আত্মবিশ্বাসী করে তুলেছে যে তারা এখন আলোচনার টেবিলে বসতে সরাসরি অস্বীকৃতি জানাচ্ছে। ওয়ারহেড সজ্জিত মিসাইলগুলো এখন প্রস্তুত, আর ট্রাম্পের গোয়েন্দা বাহিনী হয়তো ঠিকই বুঝতে পেরেছে এবার যদি যুদ্ধ শুরু হয় তবে ইরান কেবল প্রতিরোধ করবে না, বরং মার্কিন বাহিনীকে এমন এক খেলা দেখাবে যা ওয়াশিংটন কল্পনাও করতে পারছে না। পেন্টাগনের সুপারসনিক দম্ভ এখন ইরানের ইনফ্রারেড প্রযুক্তির সামনে থমকে দাঁড়িয়েছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আজ যা ছাই হয়ে পড়ে আছে তা কেবল কয়েকটা রাডার বা মিসাইল সিস্টেম নয়, ওটা ছিল ওয়াশিংটনের অহংকার। $142 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা যখন ইরানের কয়েকশো ডলারের ড্রোনের কাছে স্রেফ খেলনা হয়ে যায়, তখন বুঝতে হবে যুদ্ধের ব্যাকরণ বদলে গেছে। আমেরিকা কি পারবে এই বেজ্জতি কাটিয়ে উঠতে, নাকি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সৌদি আরব বা কাতারের আকাশে রাশিয়ার S-400 কিংবা চীনের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার পাহারাদারি? ট্রাম্পের হম্বিতম্বি আর পেন্টাগনের সুপারসনিক দম্ভ কি তবে ইতিহাসের ডাস্টবিনে জায়গা নিতে যাচ্ছে? ইরান কিন্তু থেমে নেই। তাদের প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তি এখন মার্কিন পাইলটদের কাছে এক জীবন্ত দুঃস্বপ্ন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইরানের এই রহস্যময় প্রযুক্তি আমেরিকার অদৃশ্য F-35 যুদ্ধ বিমানগুলোকে আকাশের মাঝখানে খুঁজে বের করে ধ্বংস করছে। সেই রোমাঞ্চকর তথ্য মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার কি মনে হয় আমেরিকার এই পতন কি চীনের জন্য মধ্যপ্রাচ্যের দরজা খুলে দিচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, তা জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণার অনুপ্রেরণা। ব্যবসায়িক প্রচার বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের সব খবর নিয়ে আমি কাজল হায়দার ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।